আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে প্রিয় দিনী ভাই তাজমল শেখ, বারাকাল্লাহ ফিক। প্রকাশ্য দান এবং গোপন দানের বিষয়ে বলেছেন যে গোপন দান তো উত্তম, কিন্তু অনেক সময় আমাদেরকে দেখানোর জন্য ওই প্রকাশ করা লাগে মিডিয়াতে, ইত্যাদিতে। তো এটা কেমন হলো? উত্তমের খেলাফ হয়ে গেল না? এর জবাব আল্লাহ তৌফিক। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আমিন উভয় দানেরই প্রশংসা করেছেন এবং মুমিনদের পরিচয় বলেছেন যে তারা দান করে গোপনে প্রকাশ্যে, রাতে দিনে। তো মুমিনদের পরিচয়ে উভয়টাই বলা হয়েছে, যদিও গোপন দান প্রশংসনীয়, উত্তম বলা হয়েছে, কিন্তু উভয় প্রকার দান করা যায়। এবং উলামায়ে দ্বীন ক্ষেত্র বিশেষে কোনো কোনো সময় প্রকাশ্য দানটা উত্তম হয়ে যায়, এটারও ব্যাখ্যা করেছেন। যেমন আপনার দান করা দেখে ওনারা উৎসাহিত যদি হয় এবং আপনার নিয়তটা ওটাই থাকে যে আমি তো দান করছি আল্লাহর রাস্তায়, কিন্তু আমার দেখা দেখে যেন আরো অনেকে উৎসাহিত হয় মসজিদে মাদ্রাসায় দান করার জন্য, তাহলে এমত অবস্থায় প্রকাশ্যে দান করা যেতে পারে। এবং প্রকাশ্যে দান করা উত্তম হবে এজন্য যে আপনার অনুসরণ করে আরো অনেকেই দান করতে আগ্রহী হচ্ছে, আর আপনি নিজে ইখলাসের সাথে ওই দানটা করেছেন। সুতরাং জনসমুদ্রে থাকার পরও মানুষ ইচ্ছা করলে নিজেকে কন্ট্রোল করতে পারে, ইখলাসের সাথে আমল করতে পারে। অনুভাবে নির্জনেও এমনও হতে পারে যে সে লৌকিকতা আশ্রয় নিয়েছে, বিষয়টা সম্পূর্ণ অন্তরের সাথে জড়িত। তবে নির্জনে কিছু করলে রিয়াকারিতা থেকে দূরে থাকা যায় আর কি। তাছাড়া নিজেকে কন্ট্রোল করলে জনসমুদ্রেও যদি দান করে এবং তার উদ্দেশ্য থাকে আল্লাহকে খুশি করা, অতঃপর যাতে মানুষ উৎসাহিত হয় তার এই দান করা দেখে এবং এর মাধ্যমে মসজিদ বা মাদ্রাসা যেখানে দান করা হচ্ছে সেটার উন্নয়ন ঘটে প্রকাশ্য দানের মাধ্যমে, তাহলে সেটাই হবে ওই সময়ের জন্য উত্তম। তাছাড়া স্বাভাবিকভাবে প্রকাশ্য দানের চেয়ে গোপন দান করা উত্তম। তবে যাকাতটাও কিন্তু এক প্রকার দান, কিন্তু এটা ফরজ, সুতরাং এখানে গোপনে দিতে হবে এমন কিছু নয়। ফরজ ইবাদতগুলি গোপনে না করে প্রকাশ্যে করা যেতে পারে। নফলের বিষয়ে সাধারণত উৎসাহিত করা হয়েছে গোপনীয়তা অবলম্বনের প্রতি। হ্যাঁ, জাকাতের প্রসঙ্গে আরেকটি কথা বলা ভালো যে যাকে জাকাত দিবেন তাকে গোপন ভাবে দিলেই বেশি ভালো হয়, কারণ এর মাধ্যমে তার বাণিজ্যটা সেফ থাকে। কিন্তু প্রকাশ্যে জাকাত দেওয়া যাবে না এমন, দেওয়া যাবে। সাহাবায়ে কেরামের যুগে আমওয়াল যাহেরা, যেগুলো প্রকাশ্য মাল, সেগুলো প্রকাশ্যেই আদায় করা হতো, যেমন গরু, উট ইত্যাদির জাকাত প্রকাশ্যে আদায় করা হতো এবং জাকাত কালেকশনকারীকে পাঠানো হতো। সুতরাং জাকাত ইত্যাদি প্রকাশ্যে দেওয়া যেতে পারে, তবে ওই জাকাত গ্রহণকারীর বিষয়ে গোপনীয়তা অবলম্বন করা যেতে পারে, তাদেরকে দিয়ে দেওয়া যেতে পারে গোপনীয়তা রক্ষা করে, যাতে করে তার লজ্জা ইত্যাদি তাকে না ঘিরে বসে। আল্লাহ নবী মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি।